প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনাথা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না হয়ে যান? কারা কারা বেজার দুই হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেই, কথা বলে ঠিক নেই। ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, রাত অনেক গভীর হয়ে গেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, এর আগে যারা কোরআনুল কারীমের মাহফিলে এসে আমাদেরকে বলতো, হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এলাকায় মোটামুটি আমরাই সব বড় বড় কথা যারা বলতো, ওরা কি আর আছেন? জোরে বলেন আছেন? আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো লাগে। কোনো মাহফিলে আর কেউ বলে না হুজুর এখানে এটা বলা যাবে না। আমরা তো এরকম দিনই চাচ্ছিলাম, কথা বলেন ঠিক না? আলেমদের ভুল ধরবে আলেমেরা, আলেমদেরকে পরিচালিত করবে আর একজন আলেম, কথা বলেন না কেন? আমরা তো তার কথাই পরিচালিত হব না। কেউ একটা বলবে আর তার কথা শুনে আমাকে কথা বলতে হবে। কেন রে ভাই, আপনি কে? কথা বলেন না কেন? আগে তো আমাদের কন্ট্রোমিস হয় না, যেমনই পরিবেশ থাকুক না কেন, আমরা চেষ্টা করেছিলাম হক কথা বলার। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখনকার ডায়লগ পরিবর্তন, যা বলবো সব ডাইরেক্ট। কথা বলেন ঠিক কিনা? ভয় আছে? আমাদের কোন চিন্তা আছে? ভালো নেই তারা নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছিল যারা। আজকে ভালো নেই তারা যারা এই দেশের মানুষের উপরে জুলুম করেছিল। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, ভালো মানুষেরা পালায় না, পালায় কারা? যারা অপরাধ করে। কথা বলেন ঠিক কিনা? তা আমি পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে কর্ণের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান হওয়া শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। বাংলার মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচারকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 1524 জন মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুটিন ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো মাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। হে রংপুরের যুবকেরা, ভালো করে বলতে, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ।
আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। সবাই সবাই মুসলমান নিজেকে দাবি করলে অবশ্যই ডান হাতটা দেখাবেন। আমি ডান হাত দেখতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটা কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন, আমি মুসাফির আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলবো, প্রাণ ভরে আল্লাহর মসজিদের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন দেন, পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার করে মার খেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। রিয়াজ মাইগঞ্জ বাড়ি, ঠিক আছে, সোনা দোয়া করতেছি, আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিন। জোরে বলেন আমি। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারা দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দেবেন। আমি মুসাফির অনুরোধ করে হাত পেতে ধরেছি, 20টা টাকা হলেও দেবেন, কেউ আয়ন করবেন না, সাধ্য অনুযায়ী দান করবেন, বারবার দেন, বারবার দেন। ওমর ফারুক ভাই বলে গেল আছে হুজুর আপনি মুসাফির চাইলে দেবেন। হ্যাঁ, আমাকে বারবার বলা হয়েছে যে হুজুর আপনার আমরা যথাসময়ে দেব, কিন্তু আসলে উঠতে উঠতে তো দেরি হয়ে গেল। তো যাই হোক, সময় নেব না, 2 মিনিট, 2 মিনিট, যার কাছে যা আছে যতটুকু আছে দিয়ে দেন, দিয়ে দেন, তাড়াতাড়ি দেন। মহিলা প্যান্ডের লোকজন বাইরে দেন। আমার মা বোনের বসে আছে, মা আমি জানি রংপুরের মা বোনের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনকে বেশি করে দান করা তৌফিক দান করেন। যারা বলেন আমিন। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের মন কটকটি মার্কা, ওরা বলবে না আমি ওই টাকা দিয়ে লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে, কথা বলেন ঠিক কিনা? সবার টাকা মসজিদ মাদ্রাসা আল্লাহ নেয় না। আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবে কি করিস, বলে 100টা টাকা দেই, চুপ কর, 100 টাকা 2 প্যাকেট সিগারেট হবে। মানে আপনি চাইলেও দিতে দেবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তানের লাত্তি মেরে টাকা দান করেন। আর বলেন তোর কথা আমি শুনবো না, আমি দিলাম মসজিদে, কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দেয়, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মসজিদ বানাবো আমরা, মালিক আল্লাহ, আর আল্লাহ বানাইছে জান্নাত, মালিক আমরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জান্নাত বানাইছে কার জন্য? আমাদের জন্য। আমরা থাকবো ইনশাআল্লাহ, 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 কথা বলে ঠিক কিনা? এত দুর্বল কে? জান্নাত পাই কিনা, দিবি কিনা? আরে আমি মুসলমান, আমি জান্নাতে যাব, এটা আমার সবচাইতে বড় আশা। এত কৃপণতাকে চাইতে অল্প চালে হবে চাচা, বেশি করে চাওয়া, চাইতে ভুল করা যাবে না, কথা বলেন ঠিক না? আমরা চাইতে ভুল না করলে মালিক দিতেও ভুল করবে না, কথা বলেন ঠিক না? মালিকের কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দেবে, আল্লাহর অনেক দয়া, কথা বলেন ঠিক না? আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার দেওয়ার মতো 2-1 জন কেউ নাই, দেন না বাজার, দেন, দেন, আমার হাতে দেন 500 টাকা, 1000 টাকা, কার কাছে আছে তাড়াতাড়ি দেন, সময় কম, আমি আলোচনায় চলে যাব। আমি দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্বনবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলে যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। সময় কম, আলোচনায় চলে যাব। আছে না বাজান, আছে না? কেউ নাই, কেউ নাই? 500 টাকা, 1000 টাকা কার কাছে আছে নিয়ে আসেন, নিয়ে আসেন, আমি দোয়া করব বিশ্বনবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। আমি মুসাফিরের হাতে দেওয়ার মতো কে আছেন বাজান? কি নাম? নাম হলো রমজান আলী। কথার মধ্যে নাই জোড়া তালি, যায় না একেবারে খালি, না বলে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। দান করেছে 1000 টাকা, দুনিয়া খেরাতে রাখো না কোনো ঠেকা, মনের পর রসুলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা, জোরে কোন মারহাবা।
আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন রোজের মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙিয়া কোল করেন, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে আবার কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। ছেলেবেলে কই দেখা যায় না গে বাবা, তাড়াতাড়ি স্বেচ্ছাসেবক যারা আছে তাড়াতাড়ি, খুব দ্রুত গতিতে, সময় নেই। যার কাছে যতটুকু আছে প্রাণ ভরে দান করেন ভাই, আর দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান, দেন আল্লাহ মসজিদের জন্য। নগদে বাকিতেও লিখে দিতে পারেন যে হুজুর আমার টাকা না, আমি 2 বস্তা সিমেন্ট দেবো, হুজুর আমার মা বাবা কবরে চলে গেছে, হুজুর আমি 1000 টাকা দেবো, হুজুর একটু দোয়া করেন। কে আছেন? হাত তোলেন, হাত তোলেন, যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। হাত তোলেন, দরদের ভাই হাত তোলেন। হ্যাঁ, ধান কাইটে টাকা দেবেন, হুটে তুলে দেবেন, দেন। হ্যাঁ, আলু ঠিক আছে, আলু তুলে দেবেন। এলাকায় কি আছে আমি জানি না, আলু আছে না? ঠিক আছে, আলু বিক্রি করে টাকা দেবেন। আলুর যে দাম, বাপরে বাপ। আজকে বাণিজ্য উপদেষ্টা যাকে বানানো হয়েছে, সে বলতেছে ওই ভারতের সাথে সম্পর্ক টানা পড়ন্ত, এই জন্য বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর আগে বাজার নিয়ন্ত্রণ করা যায়নি, অত সম্পর্ক ভালো লাগবে না। কথা কয় না কে? ভারতের সাথে সম্পর্ক টানা পড়েন, এই জন্য দ্রব্য মূল্যের বাজারে আগুন। 10 দিন পর আরো দিবে, টেকা না দিলে ভাই আরো দেবে আমার জন্য। ঠিক আছে, এই ছেলেটার নাম লেখেন, 10 দিন পরে 2 বস্তা সিমেন্টের টাকা দেন, আল্লাহ কবুল করুন। নাহিদ ইসলাম 2 বস্তা সিমেন্ট। তোমার নাম কি ভাইয়া? রিয়াজ ভাই, উনি 2 বস্তা সিমেন্ট দিবে, আল্লাহ কবুল করেন। রিয়াজের মোবাইল নাম্বার ঠিকানা লিখে নেন, ভাইয়ের নাম্বার লিখে নেন, ভাবির নাম্বার নেওয়া দরকার নেই। হ্যাঁ, তাড়াতাড়ি সময় কম, আলোচনায় চলে যাওয়ালে অনেক রাত হয়েছে। আর কেউ আছেন দেবেন? কালেকশন করতেছে, এর ব্যাগ মোটামুটি ভরার মধ্যে, আপনারা দিয়ে দেন, দিয়ে দেন। যার ব্যাগ ভরতেছে না নিজের পকেটের টাকা দেন, কালেকশন করা শিখে নেন। সবার কাছে দাও, 10 টাকা হলে দেন, একটা ইটের টাকা দেন, একটা ইটের টাকা 10 টাকা দেন। এই মসজিদ যতদিন থাকবে আপনার কবরে ততদিন আপনি সব পাবেন। কথা বলে ঠিক কিনা? বিকাশ সব পৌঁছে দেবে কবরে। ভালো কাজ করলে কবরে শুয়ে সব পাওয়া যায়। অনেকে বলতেছে হুজুর বিকাশের অ্যাকাউন্ট খোলা নাই, ফেরেশতারা খুলে দিবে। আপনি খালি ভালো কাজে দিতে থাকবেন, মসজিদ মাদ্রাসায় 2 হাত ভরে দিবেন, দিতে কৃপণতা করবেন। দেখ আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। চলেন এবার আলোচনা চলে যায়। যা হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই টাকাগুলো নেন, এরপরে যারা নগদে বাকিতে লিখে দেবেন, কমিটির ভাইদের কাছে লিখে দেন। কি নাম বাবা? শামসুল। হ্যাঁ, এখানে আসেন, কাছে আসেন, আপনি কাছে আসেন। নাম হলো শামসুল, দাল করতে করেন 100 ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। জোরে কোন আমিন। 3 বস্তা সেবেন মা। কাছে আসেন, কাছে আসেন। এবার চলেন আমরা আলোচনায় চলে যাই। এখন যা বাজে বাজুক, 12:30 বাজলে আমি দোয়া করব, ঠিক আছে? আবার আমার কথা আগে শুনতে হবে। আমি নিয়ত করেছিলাম 12টায় ছাড়বো, এবং কমিটির সাথে, এবং যেই ছেলে আমাকে দাওয়াত দিয়েছে তাকে আমি পরিষ্কার ভাবে বলেছি, ভাই আমি 12টার পরে ওয়াজ করব। তারা নিজেরা বলেছে হুজুর আপনার যখনই তুলে দেই 12টা বাজলে আপনি দোয়া করে দেবেন। তারপরে আমি আপনাদের ভালোবেসে আধা ঘন্টা বাড়াইছি। এটা কমিটির জন্য না, এটা আপনাদের জন্য না। শোনেন, আমি 12টায় যদি দোয়া করি তাহলে পাবেন 45 মিনিট। তাই এই জন্য আমি আপনাদেরকে ভালোবেসে আপনারা বলার আগেই আধা ঘন্টা বাড়াই দিচ্ছি। এই জন্য 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। কারা থাকবেন না, আর কারা কারা 12:30 পর্যন্ত আলোচনা শুনবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে হাত না তুলে আমি ওয়াজ করব না। কি আপনার নিয়ত কি? হাত নামান, হাত নামান। যারা হাত তুলতেছেন না, কি সমস্যাটা কি? আপনি ওয়াজ শুনবেন না, নিয়ত নাই। যারা হাত তুলতে চাচ্ছেন না তাদের কি 12টার মধ্যে দোয়া করবো? 12:30 পর্যন্ত কারা কারা আলোচনা শুনবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ।
মাঝে মাঝে দেখেন তো হাত তুলনি কারা না, আপনারা নিয়ত ঠিক করেন, হাত নামান। ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের ভিতরে একটু ঝামেলা চলতেছে। শোনেন, বক্তার কথা শুনে যদি হাত না তোলেন, তার কথা শুনে যে ওয়াজ আমল করবেন তার গ্যারান্টি কি? আমি বলতেছি 2 হাত তোলেন, আপনি হাতই তুলতেছেন, তাহলে আমি যদি কোনো আমলের কথা বলি সেটা আমল করবেন আপনি? আমার কথা শোনা লাগবে। আর যদি বলেন না হুজুর আল্লাহ আমাকে হাতও দেয়নি আর আপনার কথা শুনে হাত তোলার টাইমও নাই, আমার যদি মূল্যায়নই না করেন, তাহলে আমার মাহফিলে তো আপনার বসা উচিত না। আপনার কথা বলে বোঝেন না, এই যে কথা বলে পেঁচাচ্ছি 2 মিনিট চলে যাচ্ছে না, নষ্ট হচ্ছে না শোনা? এখন যে যা দেয় আমারে বললেন, আমারে বলা যাবে না। আমার কথা বুঝছেন বাজান? যারা 12:30 পর্যন্ত আপাতত আমার সাথে থাকতে রাজি আছেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। এইবার ভালো লাগছে, এইবার ভালো লাগছে। ঠিক আছে, এইবারে শোনেন, আবার বেশি আবেগ ভালো না। ফজরের নামাজ পড়া লাগবে না, রাত 1টা 2টা 3টা পর্যন্ত ওয়াজ শোনেন, কিন্তু ফজরের নামাজ যদি কাজা হয় বক্তার আল্লাহ বাটাম ফাটাবে শ্রোতারও। অতএব ধৈর্য নিয়ে অল্প সময় কথা বলেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। যদি আপনারা এই কায়দায় বসে থাকেন আর একটু টাইম বাড়াতেও পারি যদি থাকেন, কিন্তু ওটা আশা করলে হবে না। এইবার যারা চলে যাবে ওদেরকে একটু সময় দেয়, 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময়। যারা 12:30 পর্যন্ত থাকার ইচ্ছা নেই, আগ্রহ নেই, আস্তে করে উঠে এখনই চলে যান, কারণ ওয়াজ শুরু হলে ওটা বসা করলে দেখতে খারাপ লাগে, আমার কষ্ট হয়। কথা কি বুঝছেন? আপনি এখনই যান, এখনই একটু সাইডে যান, একটু সাইডে যান, জিলেপি টিলেপি খাইয়া পরে বাড়ি যাই। হ্যাঁ, 30 সেকেন্ড সময়, কিন্তু চলে যাচ্ছে সময়। কিন্তু দয়া করে ওয়াজ শুরু হলে কেউ ওঠা বসা করবেন, পরিবেশটা ঠিক রাখবেন। রংপুরের মানুষ অনেক ভালো, গাইবান্ধা আর রংপুর পাশাপাশি, আপনার আমার মাঝেই হবে কোরআনের জন্য ভালোবাসাবাসী। কথা বলে ঠিক কিনা? ঠিক আছে।